প্রফুল্ল, প্রফুল্ল ওঠো। আরে তোমার 10টা থেকে মিটিং, 9টা বেজে গেছে, ভুলে গেছো নাকি? ওঠো। হ্যাঁ উঠছি তো। ওঠো, না হলে লেট হয়ে যাবে। আচ্ছা শোনো, আমি অফিসে যাচ্ছি আর আমার লেট হচ্ছে। সবিতা আসবে, ওকে দিয়ে বাড়ির সব কাজ ঠিক করে করাবে, আর যা খেতে ইচ্ছে করবে ওকে দিয়ে বানিয়ে নেবে। ঠিক আছে, ওকে বাই বাই, সি ইউ, লাভ ইউ। কি প্রফুল্ল, এটা তোমার রোজকার কাজ। নিজে লেটে উঠবে আর আমাকেও লেট করাবে। বাই, প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো আর প্লিজ টাটা টাটা। আরে ভাই, সাহেব, সাহেব। আরে ভাই এখন আবার কে? আপনি ঘুমোন, আমি পরে আসছি। বাইরেটা পরিষ্কার করে নি আগে। আরে না না, তুমি পরিষ্কার করে দাও, আমি স্নানেই যাচ্ছিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপর আমার অনলাইন মিটিং আছে। আচ্ছা সাহেব। সাহেব, আপনার জন্য কফি নিয়ে আসবো? হুম। আনছি। সাহেব, আপনার কফি। হ্যাঁ ওখানে রেখে দাও। দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। এই নিন। এদিকে আসো না, আজকে খুব ইচ্ছা করছে। না প্রফুল্ল, আজ না, একদম মুড নেই। আরে তাতে কি হয়েছে, আমি মুড তৈরি করে দেবো তো। আমি খুব টায়ার্ড প্রফুল্ল, আজ একদম মুড নেই। তুমিও শুয়ে পড়ো। তুমি ছাড়ো না তুমি রোজ এরকমই নাটক করো, আজকে না করো না প্লিজ প্রফুল্ল, আমি খুব টায়ার্ড, প্লিজ আমাকে ঘুমাতে দাও। রোজ রোজ তুমি একই নাটক করে যাও, পুরো মুডটারই তুমি 12টা বাজিয়ে ছেড়ে দিলে। আমার ফিলিংস নিয়ে তো তোমার কিছুই যায় আসে না। সাহেব, কিছু লাগবে আপনার? হ্যাঁ ওই আমি জলটা নিতে এসেছিলাম, আমি নিয়ে নিচ্ছি। দাঁড়ান, আমি দিচ্ছি।
আচ্ছা সবিতা, তোমার বাড়িতে কারা কারা আছে? সাহেব, আমি আর আমার মাই থাকি। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, সেজন্য ঘরের কাজগুলো আমাকেই করতে হয়। আচ্ছা, কখনো কোনো যদি দরকার পড়ে তো আমাকে বলে দিও, আমি আছি তো। ঠিক আছে সাহেব। ঠিক আছে, নিজের কাজ করো তুমি। হ্যাঁ। সাহেব, কফি। প্রফুল্ল, প্রফুল্ল, ওঠো, তোমার মিটিং আছে 9টা থেকে। হ্যাঁ। লেট হয়ে যাবে তো, ওঠো না। আরে আচ্ছা, আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, আমি বেরোলাম, ঠিক আছে, বাই। সাহেব, সবিতা, এই রুমটা না ভালো করে পরিষ্কার করে দিও, খুব ধুলো জমেছে। আর ওকে কফি একদম কম দেবে, কারণ খুব বেশি কফি খাচ্ছে আজকাল, ঠিক আছে? আচ্ছা। ওকে, যাচ্ছি আমি, বাই বাই, সি ইউ। ওকে, বাই বাই। সাহেব, হ্যাঁ, আজ আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারি? কেন, তোমার কিছু কাজ আছে নাকি? হ্যাঁ, ওই মায়ের শরীরটা তো ঠিক নেই, তাই আমি ভাবছি একটু তাড়াতাড়ি চলে যাই। ঠিক আছে, কিন্তু সন্ধ্যেবেলার খাবারটা এখনই তৈরি করে রেখো। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা সবিতা, কিছু টাকা আছে, রেখে নাও। মায়ের শরীর খারাপ আছে তো, কাজে লাগতে পারে। আচ্ছা। সাহেব, কিছু দরকার আপনার? হ্যাঁ, ওই আমি জল নিতে এসেছিলাম। দাঁড়াও, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা। সবিতা, ওই হ্যাঁ? গ্লাসটা দাও না। ও হ্যাঁ। আচ্ছা সবিতা, হ্যাঁ সাহেব। তোমার
মায়ের শরীর কেমন আছে এখন? মায়ের শরীর এখন আগের থেকে ভালো আছে। আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমি ওষুধ কিনে এনেছি। ওষুধ খেয়ে এখন ভালো আছে মা। আরে বাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ। আর আরও যদি টাকার দরকার পড়ে আমাকে বলবে, একদম লজ্জা পাবে না, ঠিক আছে? আচ্ছা। আমার ফোন আসছে মনে হয়, আমি আসছি। আচ্ছা। ছাড়ুন না সাহেব, অনেক কাজ বাকি আছে এখন। আর আমার কাজটা কি করবে? আপনার কি কাজ? আপনার ঘর পরিষ্কার করে দিয়েছি আমি, ঝাঁট দিয়ে দিয়েছি, আপনার জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, আপনার জন্য জলখাবারও তো বানিয়েছি। আর কোন কাজ বাকি আছে? আমাকে ভালোবাসার কাজটা কে করবে? বলো না, বলো। আরে ভাই। বসুন, আসছি। হ্যাঁ। এতেই নিস্তার আছে। সবিতা আর ওর কফি। এখন তো আমার ওর অভ্যেস হয়ে গেছে।
কি হয়েছে গো? আজকে তোমার মুড নেই? না, আজকে ভালো লাগছে না। আমার ঘুম পাচ্ছে, তুমিও শুয়ে পড়ো। প্রফুল্ল, হুম। রেগে আছো? না, রাগ করে নেই। আজকে অনেক কাজ করেছি তো, তাই চোখটা খুব জ্বালা করছে। সেই জন্য তুমিও শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি। ছাড়ুন সাহেব, দিদি যদি দেখে নেয় তাহলে? আরে আজকে তো তোমাকে ছাড়তেই ইচ্ছা করছে না। ছাড়তে তো আমারও ইচ্ছে করছে না আপনাকে, কিন্তু কি করব, উপায় তো নেই। যদি দিদি জানতে পারে তাহলে? আরে বাবা, তুমি দিদির কথা ছাড়ো তো। আজ আমার খুব ইচ্ছে করছে। সাহেব, প্রফুল্ল, এটা তুমি কি করলে? প্রফুল, তুমি সবিতাকে কেন খুন করলে? এমন কি কারণ ছিল? না স্যার, আমি সবিতাকে মারতে চাইছিলাম না স্যার। আমি তো কারিশমাকে মারতে চাইছিলাম। না স্যার, আপনি পেপারস রেডি করুন। আমি আর ওর সাথে থাকতে পারছি না। আমি ওকে বিয়ে করার জন্য নিজের পরিবারের সাথে ঝামেলা করলাম, আর ও কি করলো? 2 টাকার মেয়েদের সাথে রিলেশনশিপে এসে আমাকে চিট করলো। না, আমি ডিভোর্স চাই। আমি এই লোকটার সাথে 1 সেকেন্ডও থাকতে চাই না, প্লিজ স্যার। কিন্তু ও তো কারিশমার শাড়ি পরেছিল, সেই কারণে আমি কারিশমার জায়গায় সবিতাকে মেরে ফেলেছি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। ও শাড়িটা পুরনো হয়ে গেছিল, তাই আমি সবিতাকে দিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে প্রফুল্ল? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমাকে কালকে ফোনে কথা বলতে শুনেছিলাম। তুমি তোমার উকিলের সাথে কথা বলছিলে, আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলছিলে তুমি। কারণ তুমি আমার আর সবিতার সম্পর্কে ব্যাপারে সব জানতে পেরে গেছিলে, তাই তুমি লুকিয়ে লুকিয়ে আমাকে ডিভোর্স দিতে চাইছিলে। আর আমি ঠিক জানতাম যে তুমি যদি কোর্টে যাও না, তাহলে তুমি আমার আর সবিতার সম্পর্কের ব্যাপারে নিশ্চয়ই বলে দেবে। সেই জন্য আমি ভাবলাম এইসব বলে আমার অনেক বদনাম হয়ে যাবে, তাই আমি ভাবলাম যে তোমাকে মারতেই হবে। আর কিন্তু আমি তোমাকে মারার জায়গায় সবিতাকে মেরে ফেললাম। ইন্সপেক্টর স্যার, আমি অনেক ভুল করে ফেলেছি স্যার, অনেক ভুল করে ফেলেছি।
কনস্টেবল, ওকে থানায় নিয়ে চলো। ইয়েস স্যার। স্যার আমার অনেক ভুল হয়ে গেছে স্যার। এই চল। প্লিজ স্যার ক্ষমা করে দিন স্যার। স্যার ক্ষমা করে দিন স্যার। আমার ছেলে অমর, ওই শুধু আমার কথা ভাবে। হ্যাঁ অমর বাবা, নমস্কার বাবা। ভালো থাক, সুখে থাক। বাবা কেমন আছো তুমি? আমি ঠিক আছি বাবা। বাবা তোমাকে কতবার বলেছি, কতবার যে তুমি এখানে আমাদের সাথে এসে থাকো, কিন্তু দেখছি তুমি তো কোনো কথাই শোনো না। বাবা আমার এই ইচ্ছে হয় তোর কাছে গিয়ে থাকি, কিন্তু কি করব, এই যে আমার পুরনো বাড়িটা আছে না, এর সঙ্গে আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে। আরে সারাটা জীবন এখানেই তো কেটে গেল। তুই জানিস তুই এই বাড়িতেই জন্মেছিলি। আমার সব সময় ছোট অমরের কথা মনে পড়ে, এইখান দিয়ে দৌড়চ্ছে, এখানে খেলছে। তখনই আমার মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে বাবা, যতদিন তোমার ইচ্ছা তুমি ওখানেই থাকবে, কিন্তু যেই দিন তোমার এমনটা মনে হবে যে তোমার এখান থেকে যাওয়া উচিত, তুমি তখনই আমাকে ফোন করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। ঠিক আছে বাবা, এখন আমি রাখছি। নমস্কার। ভালো থাক বাবা, অল দ্য বেস্ট। আমার ছেলে আমাকে নিয়ে খুব চিন্তা করে। মুয়া। আরে আঙ্কেল, নমস্কার। আরে কাঞ্চন মা, ইউনিভার্সিটি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আজ তোমার আসতে একটু দেরি হলো। ওই আঙ্কেল, আজকাল এক্সট্রা ক্লাস চলছে ভীষণ, সেই জন্যই। আচ্ছা আচ্ছা, মেয়ের তোমার জন্য রান্না বান্না করে রেখে গেছে, খেয়ে নাও। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, কিছু বলতে চাও? আঙ্কেল, ওই অ্যাকচুয়ালি আমার এক বান্ধবী আছে, ও কিছুদিন থাকার জন্য জায়গা খুঁজছে। যদি আপনি বলেন ওকে এখানে নিয়ে আসি, আমি রেন্টও দিয়ে দেব, কোনো প্রবলেম হবে না। দেখো কাঞ্চন, আমার এত বড় বাড়ি আর এখানে আমি একাই থাকি, টাকার কোনো প্রয়োজন নেই আমার। আরে আমি তো পেন গেস্ট এই জন্যই রাখি যাতে আমাকে এখানে একা না থাকতে হয়। তবে তুমি তোমার বন্ধুকে ভালো মতো চেনো তো? হ্যাঁ আঙ্কেল, আমার অনেক পুরনো বান্ধবী, কোনো প্রবলেম হবে না, আই প্রমিস। তাহলে তুমি ওকে এখানে ডেকে নাও। থ্যাংক ইউ সো মাচ। আরে আমার সোনা। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, আপনাকে ঠিক চিনতে পারলাম না। আরে আঙ্কেল, ও রীতা, আমি আপনাকে বলেছিলাম না, আমার বান্ধবী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। রীতা, এসো এসো, ভিতরে এসো। কাঞ্চন, হ্যাঁ রীতাকে ওর ঘরটা দেখতে দাও। এখানে যখন ও থাকবে ওর তো পছন্দ হওয়া উচিত। হুম?
আরে রীতা, তুমি? হ্যাঁ, আসলে ঘুম আসছিল না, তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আর আপনাকে একা দেখলাম, তাই চলে এলাম। অনেক বছর ধরে একাই রয়েছি। আমার স্ত্রী চলে যাওয়ার পরে ও স্মৃতিটুকুই তো রয়েছে। দিন, আমি বানিয়ে দিচ্ছি। এই নিন। থ্যাংক ইউ। কি হয়েছে রীতা? তুমি এইভাবে কি দেখছো? কিছু না, শুধু আপনার সরলতা দেখছি। অদ্ভুত ব্যাপার। মদ্যপ অবস্থায় একজন লোককে দেখে তোমার সরল মনে হচ্ছে। জানি না অন্য কোনো মেয়ে হলে কি ভাবতো। আমার নাম রীতা। অন্য কারোর কথা আমি জানি না, কিন্তু পুরুষ মানুষের চরিত্র ভালো করেই বুঝতে পারি। হুম? হ্যালো রীতা। আরে, আপনি নিজে চা বানিয়ে নিয়ে এলেন? আসলে আমার মেয়ের ছুটি নিয়েছে তো, তাই ভাবলাম আমিই চা করি। নাও খাও। আরে বাহ, চা তো আপনি ভালোই বানান। থ্যাংক ইউ। আচ্ছা, ব্রেকফাস্টে কি খাবে? আপনি রান্না করতেও জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু রান্না করতে পারি। তুমি একবার বলো না। তাহলে তো আপনার সাথে বেশ ভালোই বনবে। সেটা কিভাবে? আপনি বানাতে ভালোবাসেন আর আমি খেতে। আরে বাহ। আমি রান্না করতে ভালোবাসি আর তুমি খেতে, এটা খুব ভালো বলেছো। আমি রান্না করব। বাবা অমর। বাবা, কেমন আছো বাবা? গুড টু সি ইউ। তোকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। রীতা, ও আমার ছেলে অমর। ব্যাঙ্গালোরের একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। হ্যালো রীতা। হ্যালো। আরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভিতরে আয়। এটা কিরকম অসভ্যতামি?
আসলে আমি অসভ্যতামি না, আপনার সাথে প্র্যাঙ্ক করছিলাম। এটা কি কোনো প্র্যাঙ্ক করার পদ্ধতি? যদি এরপরে আর কোনোদিন এরকম মজা করো তাহলে দেখে নিও। আরে আপনি আসুন না, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন। কি হয়েছে? কিছু বলবে তুমি? আমি এই বাড়ি ছেড়ে কোনোভাবেই যেতে চাই না। তো কে বলেছে এই বাড়ি তোমাকে ছেড়ে যেতে? ওফো, আপনি বুঝলেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই। আর ইউ ম্যাড? মাথা খারাপ হয়ে গেছে? তোমার মাথা ঠিক আছে? আমার ছেলে তোমার বয়সী। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার ছেলের সাথে না। আর আপনি যদি রাজি না হন তাহলে নিজেকে শেষ করে ফেলবো। রীতা, চা খাও। আরে আপনি আবার চা করে আনতে গেলেন কেন? মানছি যে আমরা স্বামী স্ত্রী, তবে আমারও তো কিছু দায়িত্ব আছে। তোমার পছন্দের চা বানিয়েছি, নাও। কি হয়েছে? চা পছন্দ হয়নি? না, চা তো ভালোই হয়েছে, কিন্তু আমি অমরের কথা ভাবছি। আমার কারণেই ও আপনার সাথে সম্পর্ক ভেঙে চলে গেল। দেখো রীতা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। অমরের জন্য সবকিছু করেছি, ওকে পড়াশোনা করিয়েছি, ও যা চেয়েছে তাই দিয়েছি। এবার অমরেরও তো বাবার সুখের কথা ভাবা উচিত, তাই না? আর দেখো, আমাদের এই বিয়েটার জন্য তুমি নিজেকে দায়ী করো না। এই বিয়েতে আমারও তো অনুমতি ছিল। আর হ্যাঁ, আমি ভেবেছি যে আমার প্রপার্টির মধ্যে একটা অংশ তোমার নামে লিখে দেব। সেটার কোনো দরকার নেই। আমি তো আপনাকে পেয়েছি, আর আমার কিচ্ছু চাই না। আরে দরকার নেই মানে? আমি বলছি তো, জানি না আমি মারা যাওয়ার পরে কি। এরকম অশুভ কথা বলবেন না। আপনি বসুন, আমি আপনার জন্য জলখাবার আনছি। ঠিক আছে। যখন ওই বুড়োটা নিজেই সবকিছু দিচ্ছে তখন না করার কি দরকার? এখন উনি হলেন আমার স্বামী, আর আমি ওনাকে ঠকাতে পারবো না। হাজবেন্ড, হাজবেন্ড, ওয়াও। তুই নিজের জায়গাটা ভুলে গেছিস, তার সাথে এটাও ভুলে গেছিস যে আমি তোকে কেন এখানে এনেছিলাম। আর হাজবেন্ড, হ্যাঁ, ওয়াও। এটা তুই নিজেও খুব ভালো করে জানিস যে এই পুরো সম্পর্কটা
তোর এই হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক মিথ্যের উপর দাঁড়িয়ে। হতে পারে আমাদের সম্পর্কের শুরুটা মিথ্যে দিয়ে হয়েছে, কিন্তু এখন উনি আমার স্বামী। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ওকে, ইউ